কাহিনী শুরু হয় 1992 সালে, যখন মেক্সিকোর একটি গুহায় কিছু মানুষ দেয়ালে আঁকা প্রাচীন চিত্রকর্ম পরীক্ষা করছিল। তখনই হঠাৎ গুহার ভেতর থেকে একটি ভয়ঙ্কর আওয়াজ প্রতিধ্বনিত হয়, যা শুনে সবাই আতঙ্কিত হয়ে পড়ে। গুহার ভেতর সত্যিই কোনো প্রাণী লুকিয়ে আছে কিনা তা জানার জন্য তারা সাথে সাথে সেই আওয়াজ ও চিহ্নগুলো অনুসরণ করতে শুরু করে। কিছুক্ষণ পর তাদের মধ্যে একজন মাটিতে পড়ে থাকা একটি পালক খুঁজে পায়। এটি দেখেই সে দৌড়ে গিয়ে তার বসকে খবর দেয়। খবর পাওয়া মাত্রই কুইন অবিলম্বে সেই জায়গায় পৌঁছে যায় যেখানে চুপাকাব্রার একটি ছোট্ট বাচ্চা ছিল এবং সে সেটিকে ধরার চেষ্টা করে, কিন্তু তার এই চেষ্টা সফল হয়নি। কয়েক মুহূর্তের মধ্যেই বাচ্চাটির মা সেখানে চলে আসে এবং নিজের বাচ্চাকে বাঁচানোর জন্য কুইনের সামনে এসে দাঁড়ায়। সে কুইনকে সজোরে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় এবং সাথে সাথে নিজের বাচ্চাকে তুলে নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। কিন্তু পালানোর সময় কুইনের ছোড়া একটি গুলি তার ডানায় গিয়ে লাগে। ডানা জখম হওয়ার পরও সে থেমে থাকেনি। নিজের বাচ্চার প্রাণ বাঁচাতে সে তাকে নিয়ে দ্রুত গতিতে মরুভূমির দিকে পালিয়ে যায়। ওদিকে কুইনও প্রাণীটির পিছু নিতে থাকে এবং দেখতে দেখতে সে একটি পাহাড়ি এলাকায় পৌঁছে যায়। কিছুক্ষণ পর তার সঙ্গীরাও সেখানে এসে পৌঁছায় এবং সবাই বুঝতে পারে যে প্রাণীটি তাদের হাতছাড়া হয়ে গেছে। তখনই হঠাৎ কুইনের নজর বালিতে পড়ে থাকা প্রাণীটির একটি নখের উপর পড়ে। সে সেটি তুলে নেয় এবং শিকার চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। যাই হোক, ততক্ষণে রাত হয়ে গিয়েছিল এবং জখম প্রাণীটি দ্রুত গতিতে রাস্তা পার হচ্ছিল। ঠিক তখনই সামনে থেকে একটি গাড়ি চলে আসে এবং ড্রাইভার সময় মতো ব্রেক কষতে না পারায় একটি দুর্ঘটনা ঘটে। প্রাণীটি এখন মারাত্মকভাবে আহত হয়েছিল এবং তার ভয় ছিল মানুষ যেন তার বাচ্চার কাছে পৌঁছাতে না পারে। তাই সে তার বাচ্চাকে একটি ঝোপের আড়ালে লুকিয়ে রাখে এবং নিজে মানুষদের মনোযোগ নিজের দিকে টেনে নিয়ে তাদের অন্য দিকে নিয়ে যায়। এখন সেই ছোট্ট প্রাণীটি সম্পূর্ণ একা হয়ে পড়েছিল এবং বেঁচে থাকার জন্য এখন তাকে নিজের লড়াই নিজেই লড়তে হবে। সেই সময় পর্যন্ত এই প্রাণীর অস্তিত্বের কোনো নিশ্চিত প্রমাণ বিশ্বের কাছে ছিল না। কিন্তু এই ঘটনার পর এই রহস্যময় প্রাণীর গল্প ধীরে ধীরে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়তে থাকে। এরপর আমাদের দেখা হয় 13 বছরের অ্যালেক্সের সাথে, যে এই মুহূর্তে তার দাদুর সাথে প্রথমবার দেখা করার জন্য আমেরিকা থেকে মেক্সিকো যাচ্ছিল। কিন্তু সে কি আর জানতো যে এই সফরে তার জীবন পুরোপুরি বদলে যেতে চলেছে। প্লেন থেকে নামতেই অ্যালেক্সের দেখা হয় তার দাদুর সাথে, যিনি তাকে দেখে ভীষণ খুশি এবং কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। খামার বাড়িতে পৌঁছাতেই অ্যালেক্সের দেখা হয় তার কাজিনদের সাথে। তখন ছাবা জানান যে মিমো এবং তার বোন শুধুমাত্র তোমার সাথে পুরো সপ্তাহটা কাটানোর জন্যই শহর থেকে এসেছে। মিমো সাথে সাথে তার কাজিনকে পুরো বাড়ি ঘুরিয়ে দেখাতে শুরু করে এবং তাকে সেই ঘরটিও দেখায় যেখানে সে থাকবে। তারপর নিজের জিনিসপত্র গোছানোর সময় অ্যালেক্স বাইরে থেকে মিউজিকের আওয়াজ শুনতে পায়। সে জানালা দিয়ে উঁকি মেরে দেখার চেষ্টা করে যে ওখানে কে। সেই মুহূর্তেই তার দেখা হয় তার কাজিন লুনার সাথে। লুনা অ্যালেক্সের সাথে দেখা করে খুব খুশি হয়েছিল। তারপর সেই রাতে অ্যালেক্স যখন তার ঘরে ঘুমাচ্ছিল, তখন সে জানালার পাশ থেকে কোনো আওয়াজ শুনতে পায়। কিছুক্ষণ পরই সে স্বস্তির নিঃশ্বাস ফেলে যখন সে বুঝতে পারে যে এটি একটি ছাগল ছাড়া আর কিছুই নয়। কিন্তু পরের মুহূর্তেই অ্যালেক্সের চোখ পড়ে ছাভার উপর, যিনি রাতের অন্ধকারে লুকিয়ে বাড়ি থেকে বের হচ্ছিলেন। এটি দেখে অ্যালেক্সও তার পিছু নিতে শুরু করে এবং ধীরে ধীরে খামারের কাছে পৌঁছে যায়। কিন্তু তখনই হঠাৎ তার সামনে একটি ভয়ঙ্কর প্রাণী এসে দাঁড়ায়। ভয়ে অ্যালেক্স জোরে চিৎকার করে ওঠে এবং তার দাদুকে ডাকে। কিছুক্ষণ পরেই ছাবা সেখানে পৌঁছে যান এবং এরপর মিমো ও লুনাও চলে আসে। কিন্তু যখন সবাই ঝোপের মধ্যে উকি দিয়ে দেখে, তখন জানতে পারে যে জিনিসটা অ্যালেক্সকে ভয় দেখিয়েছিল সেটি আসলে একটি ছোট্ট খরগোশ। এটি দেখে সবাই তাকে নিয়ে মজা করতে থাকে। কিন্তু সবাই যখন ফিরে আসছিল, তখন ঝোপের ভেতর থেকে একটি ছোট্ট চুপাকাব্রা বেরিয়ে আসে এবং প্রথমবারের মতো সে নিজের উপস্থিত জানান দেয়। পরের দিন সকালে যখন অ্যালেক্সের ঘুম ভাঙে, তখন তার মুখোমুখি হয় সেই অদ্ভুত প্রাণীটি। দুজনেই একে অপরকে দেখে ভীষণ ঘাবড়ে যায়। পরের মুহূর্তেই প্রাণীটি জানালা দিয়ে বাইরে লাফ দেয়। অ্যালেক্স ভাবে যে এটি অন্য দেশ, হয়তো এখানে এমন প্রাণী থাকে। সে যখন নিচে নামে, তখনই হঠাৎ তার কাজিন মজার ছলে তার উপর লাফিয়ে পড়ে। অ্যালেক্স পুরোপুরি বিভ্রান্ত হয়ে যায়, কারণ সে বুঝতেই পারছিল না যে এখন কি করবে। অ্যালেক্স রেসলিং সম্পর্কে কিছুই জানে না শুনে তারা একদম অবাক হয়ে যায়। তখন লুনা টিভিতে একটি পুরনো ভিডিও ক্যাসেট চালিয়ে দেয়। ভিডিও দেখার পর অ্যালেক্স জানতে পারে যে তার দাদু তার সময়ের একজন বিখ্যাত রেসলার ছিলেন। তিনি তার সময়ের সবচেয়ে বড় পালোয়ানদের মুখোমুখি হয়েছিলেন এবং কখনো কোনো লড়াইয়ে হারেননি। তার যুগে মনে করা হতো
যে ছাভাকে কেউ হারাতে পারবে না। কিন্তু সব কিছু সেই দিন বদলে যায় যখন এল চ্যাকল নামের এক ভয়ানক পালোয়ানের সাথে তার লড়াই হয়। এই লড়াই চলাকালীন এল চ্যাকল তাকে রিংয়ের বাইরে ছুঁড়ে ফেলে দেয়। এই আঘাত এতটাই ভয়ঙ্কর ছিল যে ছাভার মাথার খুলিতে ফাটল ধরে যায় এবং তিনি প্রায় 1 মাস কোমায় ছিলেন। সেই দুর্ঘটনার পর তিনি কখনো রেসলিং রিংয়ে ফিরে আসতে পারেননি। তখনই বাচ্চাদের দাদু সেখানে চলে আসেন এবং টিভি বন্ধ করার পর অ্যালেক্সকে খামারটি ঘুরে দেখার জন্য ডাকেন। কিছুক্ষণ পর সবাই খামারের একটি খোঁয়ারের দিকে যাচ্ছিল। তখনই হঠাৎ তাদের নজর মাটিতে পড়ে থাকা একটি ছাগলের ওপর পড়ে। মিমো এবং লুনা সাথে সাথে অনুমান করতে শুরু করে যে হয়তো ওই ছাগলটির ওপর কোনো চুপাকাবরা হামলা করেছে, কিন্তু ছাবার সাথে সাথে তাদের কথা উড়িয়ে দেন। কিছুক্ষণ পর অ্যালেক্স এবং লুনা ছাদে বাজি পোড়াতে থাকে। তখনই হঠাৎ মিমো সেখানে আসে এবং বলে যে দাদু কোথাও নিখোঁজ হয়ে গেছেন। এটি শোনা মাত্রই 3 কাজিন অবিলম্বে তার সন্ধানে বের হওয়ার সিদ্ধান্ত নেয় এবং লুনা গাড়ি নিয়ে তাকে খুঁজতে বেরিয়ে পড়ে। লুনা জানত যে মাঝে মধ্যে তাদের দাদু ছাবা স্মৃতিশক্তি হারিয়ে ফেলেন এবং এমন সময় তিনি এভাবেই পাগলের মতো খামারে এদিক ওদিক ঘুরে বেড়াতেন। এদিকে 3 ভাই বোন তার সন্ধানে বেরিয়েছিল, আর অন্যদিকে কুইন এবং তার টিম সেই জায়গাটি পরীক্ষা করছিল যেখানে চুপাকাবরাকে শেষবার দেখা গিয়েছিল। তাদের উদ্দেশ্য ছিল যে কোনোভাবে ওই প্রাণীটির নাগাল পাওয়া। খোঁজাখুঁজির সময় কুইন রাস্তায় একটি গাড়ির নাম্বার প্লেট পায় এবং সে সিদ্ধান্ত নেয় যে সে খুঁজে বের করবে যে এটি কার। অনেকক্ষণ খোঁজার পর অবশেষে বাচ্চারা তাদের দাদুকে খুঁজে পায়, যিনি একটি ছোট ছাগলের সাথে রাস্তার ধার দিয়ে হাঁটছিলেন। অনেক বুঝিয়ে সুজিয়ে 3 জনে মিলে কোনো মতে তাকে বাড়ি ফিরিয়ে আনে। পথে কুইন এবং তার টিমের সাথেও তাদের দেখা হয়, কিন্তু সৌভাগ্যবশত তাদের কোনো প্রশ্ন উত্তরের সম্মুখীন হতে হয় না এবং সবাই এগিয়ে যায়। এরপর বাড়ি পৌঁছানোর পর পুরো পরিবার টিভিতে একটি খবর দেখছিল যেখানে চুপাকাবরাকে দেখা যাওয়ার কথা বলা হচ্ছিল, কিন্তু ছাবার সাথে সাথে টিভি বন্ধ করে দেন এবং আবারও বলেন যে এমন প্রাণী শুধুমাত্র গল্পেই থাকে। তিনি সেখান থেকে চলে যেতেই অ্যালেক্স লুনাকে গত রাতের পুরো ঘটনাটি খুলে বলে। তার ধারণা ছিল যে ছাভাই খোঁয়াড়ে চুপাকাবরাকে লুকিয়ে রেখেছেন, কিন্তু লুনা তার কথাকে নিছক মজা ভেবে উড়িয়ে দেয় এবং বলে যে এমন কিছু হয় না। তবে অ্যালেক্স ভাবে যে নিজেই গিয়ে দেখব যে আমার কোনো ভুল ধারণা হচ্ছে কি না। সে যখন খোঁয়াড়ে পৌঁছায় তখন তার মুখোমুখি হয় একটি ছোট্ট চুপাকাবরার সাথে, যে ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছিল। ওই প্রাণীটির সাথে বন্ধুত্ব করার জন্য অ্যালেক্স লুকিয়ে রান্নাঘরে যায় এবং ফ্রিজ থেকে কিছু খাবার নিয়ে আসে, কিন্তু সে ওই প্রাণীটিকে খাবার দিতেই সে সাথে সাথে দৌড়ে পালায়। এবার অ্যালেক্সও তার পিছু নেওয়ার সিদ্ধান্ত নেয় এবং ধীরে ধীরে তার লুকিয়ে থাকার জায়গায় পৌঁছে যায়। সেখানে পৌঁছানোর পর ওই ছোট্ট চুপাকাবরাটি অ্যালেক্সের হাতে একটি ছোট বাক্স ধরিয়ে দেয়। অ্যালেক্স যখন সেটি খোলে তার ভিতরে একটি মরা ইঁদুর রাখা ছিল। আসলে ওই ছোট্ট প্রাণীটি ভাবছিল যে হয়তো অ্যালেক্সের এই খাবারটি পছন্দ হবে, কিন্তু অ্যালেক্স খুব আদরের সাথে ওই উপহারটি নিতে অস্বীকার করে। তখনই হঠাৎ সেখানে প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়। বজ্রপাতের আওয়াজ শুনে ওই ছোট্ট প্রাণীটি ভীষণ ভয় পেয়ে যায়। এটি দেখে অ্যালেক্স তাকে জড়িয়ে ধরে এবং কথা দেয় যে এখন থেকে সে তার খেয়াল রাখবে। তারপর পরের দিন সকালে মিমো যখন খোঁয়াড়ে পৌঁছায় সে অ্যালেক্সকে ওখানেই ঘুমোতে দেখে। তখনই হঠাৎ একটি বিকট আওয়াজ তার মনোযোগ কাড়ে। অ্যালেক্স আপ্রাণ চেষ্টা করে যাতে মিমো চুপাকাবরার ব্যাপারে জানতে না পারে, কিন্তু নিজের নতুন বন্ধুকে বিপদে দেখে ওই ছোট্ট প্রাণীটি মিমোর ওপর ঝাঁপিয়ে পড়ে। ভাগ্যক্রমে অ্যালেক্স সময় থাকতে তাকে শান্ত করে পরিস্থিতি সামাল দেয়। কিছুক্ষণ পরেই লুনাও খোঁয়াড়ে পৌঁছায় এবং ওই প্রাণীটিকে দেখেই ভীষণ ঘাবড়ে যায়। নিজেকে সামলানোর পর সে সাথে সাথে অ্যালেক্সকে বোঝানোর চেষ্টা করে যে আমাদের এই প্রাণীটিকে এখান থেকে পাঠিয়ে দিতে হবে, কিন্তু অ্যালেক্স পরিষ্কার জানিয়ে দেয় যে এখন আমরা 3 জন মিলে এর খেয়াল রাখব। এরই সাথে তারা প্রাণীটির নাম রাখে চুপা। কিন্তু তখনই তাদের দাদু ছাভাও সেখানে উপস্থিত হন এবং তিনি এমন এক সত্য জানান যা সবাইকে অবাক করে দেয়। তিনি জানান যে চুপাকে খামার পর্যন্ত তিনিই নিয়ে এসেছিলেন। আসলে কয়েক রাত আগে তিনি যখন রাস্তা দিয়ে যাচ্ছিলেন তখন ভুলবশত তার গাড়ি একটি অদ্ভুত প্রাণীর সাথে ধাক্কা খায়। দুর্ঘটনার পর ওই প্রাণীটি সেখান থেকে গায়েব হয়ে গিয়েছিল, কিন্তু পরের দিন সকালে তিনি যখন নিজের গাড়ি ফিরিয়ে আনতে ওই জায়গায় যান তখন তিনি চুপাকে একটি ঝোপের আড়ালে লুকিয়ে থাকতে দেখেন। এই কারণেই তিনি তাকে নিজের সাথে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন। তখন থেকেই ছাভা এই চেষ্টায় আছেন যেন চুপাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া যায়। কিছুক্ষণ পর সবাই যখন বাড়ি ফিরছিল
তখন ছাভার নজর খামারের দিকে আসতে থাকা একটি গাড়ির ওপর পড়ে। তিনি সাথে সাথে বাইরে বেরিয়ে ওই লোকেদের সাথে কথা বলতে যান। গাড়ি থেকে নেমেই কুইন জানায় যে রাস্তার ধারে আমি আপনার গাড়ির নাম্বার প্লেট পেয়েছিলাম, এই কারণেই সে তাদের খামারে কিছু খোঁজার অনুমতি চাইতে এসেছিল। কিন্তু ছাভা খুব বুদ্ধিমত্তার সাথে তাকে ওখান থেকে বিদায় করে দেন। সেই সাথে তিনি বাচ্চাদের কাছে ওয়াদা করেন যে তিনি কোনো অবস্থাতেই চুপার ক্ষতি হতে দেবেন না। অবশেষে কুইন চলে যাওয়ার পর অ্যালেক্স চুপার সাথে দেখা করতে যায়, কিন্তু সেই সময় চুপা বেশ ভয় পেয়েছিল এবং বিরক্ত ছিল। এই কারণেই সে অ্যালেক্সের ওপরই হামলা করে বসে। অ্যালেক্স খুব সাবধানে তাকে শান্ত করার চেষ্টা করে এবং তারপর একটি মিউজিক বক্সের সাহায্যে তার মনোযোগ নিজের দিকে টানে। তখনই মিমো সেখানে চলে আসে এবং বলে যে সে চুপাকে ওড়া শেখাবে। এ কথা বলে সে সুপারম্যানের মতো একটি কেপ পরে এবং চুপাকে নিয়ে ছাদে উঠে যায়। এরপর সে নিচে রাখা ঘাসের গাদার উপর লাফ দেয় এবং চুপাকেও একই কাজ করতে বলে। চুপা সত্যিই উড়তে সফল হয় এবং এটি দেখে সবাই অবাক হয়ে যায়। কিন্তু তার এই ওড়া বেশি লম্বা হয়নি। কিছু মুহূর্তের মধ্যেই তার ভারসাম্য নষ্ট হয়ে যায় এবং সে মিমোর পাশে গিয়ে পড়ে। অ্যালেক্স এখন আমেরিকা ফিরে যেতে আর মাত্র কয়েকদিন বাকি ছিল, তাই অ্যালেক্স সিদ্ধান্ত নেয় যে সে তার দাদুর সাথে বেশি বেশি সময় কাটাবে। একদিন টিভিতে তার দাদু ছাভার পুরনো ম্যাচ দেখার সময় অ্যালেক্স জানতে পারে যে তার বাবাও রেসলার ছিলেন। কিন্তু অ্যালেক্সের মায়ের সাথে দেখা হওয়ার পর তিনি সবকিছু ছেড়ে দেন এবং জীবনের নতুন পথে পা বাড়ান। ছাভা যখন ইমোশনাল হয়ে তার প্রয়াত ছেলের গল্প শোনাচ্ছিলেন, তখন তার নজর তার নাতির ওপর পড়ে। অ্যালেক্স তখনও ভিডিও গেমে মগ্ন ছিল। এটি দেখে ছাভা খুব রেগে যান। তিনি তার হাত থেকে গেমটি কেড়ে নেন। তিনি বলেন যে যদি তুমি এটি ফেরত চাও তবে আমাকে একটি লড়াইয়ে হারাতে হবে, আর এই লড়াইয়ের রেফারি ছিল মিমো। লড়াই শুরু হতেই ছাভা সহজেই অ্যালেক্সকে মাটিতে ফেলে দেন এবং তাকে ধরে আটকে রাখেন। অ্যালেক্স যখন নিজেকে ছাড়ানোর চেষ্টা করছিল, তখন ছাভা তাকে উপদেশ দেন যে সে যেন তার ভেতরে লুকিয়ে থাকা সমস্ত ক্ষোভ এবং রাগ বাইরে বের করে দেয়। কিন্তু অ্যালেক্স কিছু করার আগেই মিমো ছাভাকে এই লড়াইয়ের বিজয়ী ঘোষণা করে দেয়। এদিকে অ্যালেক্স রাগে ফেটে পড়ে এবং লড়াই শেষ হওয়ার পরও সে তার দাদুর ওপর হামলা করে বসে। এই ধাক্কাধাক্কির সময় ছাভা বেশ মারাত্মক চোট পান। কয়েক ঘন্টা পর একজন ডাক্তার তার চিকিৎসা করার জন্য বাড়িতে আসেন। এখন অ্যালেক্সের খুব খারাপ লাগছিল, কারণ তার মনে হচ্ছিল যে তার দাদুর এই অবস্থা তারই কারণে হয়েছে। ডাক্তার ছাভার ব্যথা কমানোর জন্য ওষুধ লাগিয়ে দেন। তারপর তিনি গাড়িতে করে বেরিয়ে যাওয়ার সাথে সাথেই 3 বাচ্চা দৌড়ে চুপাকে দেখতে যায়। কিন্তু ওখানকার দৃশ্য দেখে তাদের চক্ষু কপালে ওঠে। তারা দেখে যে কুইন বন্দুক তাক করে চুপার সামনে দাঁড়িয়ে আছে। সে খামারে ঢুকে পড়েছিল এবং এখন যে কোনো মূল্যে এই প্রাণীটিকে ধরতে চাইছিল। অ্যালেক্সকে বিপদে দেখে চুপা সাথে সাথে কুইনের দিকে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু কুইন দ্রুত তার উপর চেতনানাশক ডার্ট ছুঁড়ে মারে। কয়েক মুহূর্তের মধ্যেই চুপা জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে এবং পুরোপুরি অসহায় হয়ে যায়। এরপর কুইন সুযোগের ফায়দা তোলে। চুপাকে ধরে সে নিজের গাড়ির ট্রাঙ্কে আটকে ফেলে। নিজের বন্ধুকে বাঁচানোর জন্য মরিয়া অ্যালেক্স সাথে সাথে তার দাদুর ঘরের দিকে দৌড়ায় এবং তার সাহায্য চায়, কিন্তু ছাভার মাথা তখনও ঘুরছিল। চুপার ব্যাপারে তার কিছুই মনে ছিল না। তখন অ্যালেক্স তাকে জাগানোর জন্য একটি নতুন উপায় ভাবে। সে বলে যে এল চ্যাকল, আপনার সবচেয়ে বড় শত্রু আমাদের খামারে চলে এসেছে এবং তাকে আটকানো খুব জরুরি। এটি শোনা মাত্রই ছাভা সাথে সাথে তার রেসলিং কস্টিউম পরে নেন এবং নিজের পুরনো শত্রুর মোকাবিলা করতে বেরিয়ে পড়েন। কিন্তু এবার তার রাগের শিকার এল চ্যাকল নয়, বরং কুইন হয়। ছাভা একটি জোরালো লাথি মেরে তাকে মাটিতে ফেলে দেন এবং অজ্ঞান করে দেন। এর পরপরই ছাভা এবং তার নাতি নাতনিরা ওই গাড়িটির দিকে ছুটে যায় যেটিতে চুপাকে আটকে রাখা হয়েছিল। ওদিকে লুনা সময় নষ্ট না করে গাড়ি স্টার্ট করে দেয়। কুইন তাদের আটকানোর চেষ্টা করে, কিন্তু পরিশেষে পুরো পরিবার সেখান থেকে পালাতে সক্ষম হয়। এখন তাদের নতুন উদ্দেশ্য ছিল চুপার পরিবারকে খুঁজে বের করে তাকে সুরক্ষিতভাবে তাদের কাছে পৌঁছে দেওয়া। অ্যালেক্স তার দাদুকে সেই জায়গাটা মনে করানোর আপ্রাণ চেষ্টা করে যেখানে তাদের অ্যাক্সিডেন্ট হয়েছিল, কিন্তু ছাভার স্মৃতি তখনও ফিরে আসেনি। তখনই হঠাৎ চুপা একটি অদ্ভুত আওয়াজ করে এবং দ্রুত গতিতে সামনের দিকে দৌড়ে পালায়। বাকি সবাইও সাথে সাথে তার পিছু নেওয়ার সিদ্ধান্ত নেয়। তারপর চুপা যখনই খাদের ধারে পৌঁছায় সে জোরে চিৎকার করতে শুরু করে। কিছু মুহূর্ত পর অ্যালেক্স বুঝতে পারে যে তার পরিবার আশেপাশেই উপস্থিত আছে। অ্যালেক্স বুঝতে পারে যে এবার বিদায় জানানোর সময় চলে এসেছে। সে চুপাকে জড়িয়ে ধরে এবং বলে যে সে তাকে খুব মিস করবে। একদিকে সে খুশি ছিল যে চুপা অবশেষে তার পরিবারকে ফিরে পেয়েছে, কিন্তু অন্যদিকে তার মনে গভীর দুঃখ ছিল যে হয়তো সে আর কখনো তার সাথে দেখা করতে পারবে না। অবশেষে 2 বন্ধু একে অপরকে বিদায় জানায় এবং
এবং চুপা তার মায়ের পায়ের ছাপ অনুসরণ করে সেতু পার হয়ে এগিয়ে যায়। কিন্তু তখনই হঠাৎ একটি মাউন্টেন লায়ন, পাহাড়ি সিংহ, অ্যালেক্সের সামনে এসে দাঁড়ায় এবং চোখের পলকে সে তার রাস্তা আটকে দেয়। নিজেকে বাঁচানোর জন্য অ্যালেক্স সাথে সাথে সেতুর উপর চড়ে বসে, কিন্তু প্রাণীটি তার পিছু ছাড়ছিলই না। এখন অতিরিক্ত ওজনের কারণে সেতুর পাইপগুলো ধীরে ধীরে ভাঙতে শুরু করে। ঠিক সেই সময়ই তার পরিবারও সেখানে পৌঁছে যায় এবং ছাভা দেরি না করে ওই মাউন্টেন লায়নের সামনে দাঁড়িয়ে যান। তিনি নিজের কেপের সাহায্যে তার মনোযোগ ঘোরানোর চেষ্টা করতে থাকেন এবং তাকে পেছনে ঠেলতে থাকেন। অবশেষে মাউন্টেন লায়ন তাদের ছেড়ে দেওয়াই শ্রেয় মনে করে এবং ওখান থেকে চলে যায়। কিন্তু ছাভাকে তখনও অ্যালেক্সের প্রাণ বাঁচাতে হবে, কারণ সে এত উঁচুতে ঝুলছিল যে সামান্য একটা ভুল তার প্রাণ কেড়ে নিতে পারে। তখনই সেতুটিকে ধরে রাখা সব পাইপ এক এক করে ভেঙে যায় এবং অ্যালেক্স শুধুমাত্র একটি পাইপের সাহায্যে শূন্যে ঝুলতে থাকে। তখনই তার সাহায্যের আর্তনাদ শুনে চুপা সাথে সাথে দৌড়ে ফিরে আসে। সে ধীরে ধীরে অ্যালেক্সের দিকে এগোতে থাকে যাতে কোনোভাবে তাকে সাহায্য করতে পারে, কিন্তু পরের মুহূর্তেই ওই অবশিষ্ট ডান্ডাটিও ভেঙে যায় এবং দুজনেই সোজাসুজি খাদের দিকে পড়তে থাকে। অ্যালেক্স যখন মাটিতে আছড়ে পড়তে যাবে, চুপা ঠিক সময়ে নিজের ডানা মেলে দেয় এবং তার পড়ার গতি কমিয়ে দেয়। এরপর সে অ্যালেক্সকে নিয়ে ওড়ে এবং তাকে সুরক্ষিতভাবে খাদের উপরে ফিরিয়ে নিয়ে আসে। অবশেষে নিজের নাতিকে সুরক্ষিত দেখে ছাভার খুশির আর কোনো সীমা থাকে না এবং অ্যালেক্সও তার প্রাণ বাঁচানোর জন্য চুপাকে ধন্যবাদ জানায়। এখন চুপা ভাবছিল যে সে পুনরায় খাদ পার হয়ে তার পরিবারের কাছে কিভাবে পৌঁছাবে, কিন্তু তখনই হঠাৎ কুইন আরও একবার হামলা করে বসে। চুপা অজ্ঞান হতেই কুইন স্টান গানের সাহায্যে অ্যালেক্স এবং তার পরিবারকে কাছে আসতে বাধা দেয় এবং আরও একবার তার মিশনের পথে বাধা হয়ে দাঁড়ায়। নিজের বন্ধুকে তার হাতে বন্দি দেখে অ্যালেক্স রাগে ফেটে পড়ে, কিন্তু ছাভা তাকে আটকে দেন যাতে সে নিজে কোনো বিপদে না পড়ে যায়। বাধ্য হয়ে পুরো পরিবার শুধু অসহায় হয়ে দেখতে থাকে যখন কুইন চুপাকে নিজের গাড়িতে তুলে ওখান থেকে চলে যায়। কিন্তু একটি ব্যাপার এমন ছিল যা কেউ আন্দাজ করতে পারেনি। চুপার মা দূরে দাঁড়িয়ে এসব কিছু দেখছিল। পরের মুহূর্তেই সে কুইনের গাড়ির ওপর জবরদস্ত হামলা করে দেয়। তার ভয়ঙ্কর গর্জন পুরো এলাকায় প্রতিধ্বনিত হয়ে ওঠে এবং কিছুক্ষণ পর আরও অনেক চুপাকাবরাও সেখানে চলে আসে। সবাই মিলে কুইনের গাড়ি ধ্বংস করতে শুরু করে। এরপর কুইন ঘাবড়ে গিয়ে চুপাকে কোলে তুলে গাড়ি থেকে বের হয়। কোনোভাবে সে ওই প্রাণীগুলোকে দূরে রাখার চেষ্টা করছিল, কিন্তু তার এই কৌশল বেশিক্ষণ টেকেনি, কারণ তখনই পেছন থেকে ছাভা সেখানে পৌঁছে যান এবং শুধুমাত্র একটি জোরালো আঘাতে কুইনের হাত থেকে তার অস্ত্র ফেলে দেন। কিছুক্ষণ পর সবকিছু একদম শান্ত হয়ে যায় এবং সবাই সুরক্ষিত ছিল। এখন অ্যালেক্স আরও একবার তার বন্ধুকে বিদায় জানায়। এইবার চুপা তার মায়ের সাথে আকাশে উড়তে উড়তে ধীরে ধীরে মানুষদের নজরের আড়ালে চলে যায়। চুপাকে তার মা বাবার কাছে ফিরিয়ে দেওয়ার মিশন সফলভাবে শেষ করার পর অবশেষে পুরো পরিবার নিজেদের বাড়ি ফিরে আসে। এভাবেই কিছুদিন কেটে যায় এবং এখন অ্যালেক্সের আমেরিকা ফিরে যাওয়ার সময় চলে এসেছে। যাওয়ার আগে লুনা তাকে বিদায় জানাতে আসে এবং সে অ্যালেক্সকে একটি ক্যাসেট দেয় যাতে অনেক মেক্সিকান গান ছিল, যেন সে তার ভাষা আরও ভালোভাবে শিখতে পারে। দুজনে একে অপরকে জড়িয়ে ধরে এবং তারপর অ্যালেক্স তার দাদুর সাথে গাড়ির দিকে এগিয়ে যায়, কিন্তু এখন পর্যন্ত মিমোকে কোথাও দেখা যাচ্ছিল না। ছাভা তাকে ডাক দেন যাতে সে তার কাজিনকে বিদায় জানাতে পারে, কিন্তু যখন তার তরফ থেকে কোনো জবাব আসে না, তখন দুজনে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হতে থাকে। এখন তারা গাড়ির ট্রাঙ্ক খুলতেই মিমো হঠাৎ তার ভেতর থেকে বাইরে লাফিয়ে পড়ে এবং আগের মতোই মজার ছলে অ্যালেক্সের ওপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু এইবার অ্যালেক্স তার সবকটি আক্রমণ আটকে দেয়। এখন অ্যালেক্স তার মাকে এই পুরো ট্রিপের ব্যাপারে জানানোর জন্য খুব উদ্গ্রীব ছিল। যাওয়ার আগে সে তার দাদুকে জড়িয়ে ধরে এবং বলে যে সে তাকে খুব মিস করবে। প্লেন ওড়ার সাথে সাথেই সে জানলা দিয়ে বাইরে তাকাতেই দেখে চুপা তার সাথে সাথে উড়ছিল। সে শুধু শেষবারের মতো তার বন্ধুকে বিদায় জানাতে এসেছিল। আর এখানেই মুভিটি শেষ হয়।